আল্লাহর ওলির একটা ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাই। সারসিনার মরহুম পীর শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাই, একটা কেরামত শোনাই। সারসিনায় যারা গিয়েছেন তারা দেখছে হুজুরকে যখন মানুষ হাদিয়া দেয়, যার মুখের মধ্যে দাড়ি নাই হুজুর কিন্তু এই হাদিয়া নেয় না, বলে বাবা রে তোমার মুখের মধ্যে দাড়ি রাখো, মা বাবার খেদমত করো, এই টাকাটা তুমি আগামী বছর আমাকে তুমি হাদিয়া দিও, তুমি এই টাকাটা আমারে দিছো, আমি পাইছি, এটা তোমার কাছে আনামত রাখো। এখন একটা লোক মোটা অঙ্কের কিছু টাকা নিয়ে হুজুরকে হাদিয়া দিতে গেছে। এখন হুজুর টাকাটা ফিরে দিছে, না তোমার টাকা নেওয়া যাবে না, তুমি আগামী বছর দাড়ি রাখবা, এই টাকা আগামী বছর তুমি আমাকে দিবা। এখন এই লোকটা কি করছে, মানে একটু হুজুরকে পরীক্ষা করার জন্য আরেকজন দাড়িওয়ালা হুজুরকে এই টাকাটা দিছে, তুমি এই টাকাটা হুজুরকে হাদিয়া দিও, আমার এই টাকাটা তুমি হুজুরকে হাদিয়া দিও। এখন ওই লোকটা যখন এই টাকাটা নিয়ে হুজুরের কাছে দিল, হুজুর টাকাটা খুলে দেখে, কয় আমি না এই টাকাটা একবার ফেরত দিলাম, আবার এই টাকাটা কেন আমাকে এই জায়গায় পাঠাইছে? হুজুরে বলল আমারে কি পরীক্ষা করতেছে নাকি? এই টাকাটা ফেরত দিয়ে দিল, কয় না এই টাকাটা নেওয়া যাবে না। এখন ওই চালাক সেই চিন্তা করলো কিভাবে হুজুরটাকে এই টাকাটা দেওয়া যায়, কারণ সে তো পরীক্ষা করতেছে কিভাবে হুজুরকে এই টাকাটা দিবে, তার চিন্তা হলো এটা। যারা সারসিনায় গিয়েছেন তারা দেখছেন ডালা একটা কিন্তু কালেকশন হয়, ব্যাগ কালেকশন হয় কি হয় না, হ্যাঁ ব্যাগের মধ্যে কালেকশন হয়। ওই লোকটা চিন্তা করলো যখন মাঠের মধ্যে কালেকশন চলতেছে, ওই টাকাটা পকেটের থেকে বাহির করে ব্যাগের মধ্যে দিয়ে দিল, দেখি কেমনে আবার হুজুর টের পায়, আমার টাকা হুজুরে রাখবে না, এখন কিভাবে হুজুর রাখে এটা দেখবো। এখন সব টাকা যখন হুজুরের কাছে নেওয়া হয়েছে, হুজুরের একটা আদত ছিল মাঠের মধ্যে যে টাকাগুলা কালেকশন করা হয় এগুলা সব হুজুরের সামনে ডালা হয়। হুজুরে একটা বেতের লাঠি দিয়া, ওই লাঠি দিয়া টাকাটাকে আলাদা করতেছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলে এই টাকাটা আমি দুইবার ফেরত দিলাম, আবার কেন এই টাকাটা ব্যাগের মধ্যে দিল? আমাকে কি পরীক্ষা করতে আসছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেটা দেখে, মুরাকাবা মুশাহাদার মধ্যে যেটা দেখে এটা সত্য হয়, কথা কোন ঠিক না বেঠিক? অতএব আল্লাহর ওলিদের সাথে নিয়ে খামখেয়ালি করবা না, চলে যাবা কুপাল পড়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক?